এই মুহূর্তে আপনারা দেখছেন যে কলকাতার রাজপথ কিন্তু একেবারে উত্তাল হয়ে রয়েছে কলকাতার ককরোচদের আন্দোলনের জেরে। আর নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পর থেকে গোটা দেশে কিন্তু প্রতিবাদ চলছে এবং আজ কলকাতায় ককরোচদের কিন্তু বিরাট মিছিল এবং এই মিছিল থেকে ককরোচরা অর্থাৎ জেনজিরা কি বার্তা দিচ্ছেন শোনাবো আপনাদের। নরেন্দ্র মোদী এই সময় ভয় পেয়ে গেছে ছাত্র জনতার গর্জনকে। তার জন্য রাত 12টার সময় স্ক্রিপ্ট দেখে হৃদয়ের ভাষা না বলে চোখে স্পষ্ট বোঝা যাচ্ছে স্ক্রিপ্ট দেখে বলছে। এটা লজ্জা, ভারতের প্রধানমন্ত্রী হয়ে তিনি তার হৃদয় দিয়ে কথা বলেননি। নরেন্দ্র মোদী দেরি হয়ে গেছে অনেক। নরেন্দ্র মোদী আসতে চেয়েছিল ছাত্রদের মাথা ফাটিয়ে, ছাত্রদের পা হাত ভেঙে দিয়ে, স্ত্রী মেয়েদের ইজ্জত লুণ্ঠন করে আমরা আন্দোলনকে দমিয়ে দেব। কিন্তু নরেন্দ্র মোদী জানে না এই নাম হচ্ছে জেনজি, এই নাম জেনজি, এই নাম ককরোচ। এরা ভয় পায় না, এরা হাজার হাজার বছর ধরে জন্ম নেয়। আর আমরা জেনজি এটাই বলে দিতে চাই, আমাদের ডিমান্ড পূরণ না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবে দমে যাব না। আমাদের ডিমান্ড হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। যে সমস্ত ছাত্রছাত্রী সুসাইড করেছে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ, আর যে তাদেরকে অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে কোনো কেস ছাড়াই সব কেস থেকে মুক্তি দিয়ে রিলিজ করে দেওয়া। আজকে আমাদেরকে হিন্দু মুসলিম পাকিস্তানি ইন্টারন্যাশনাল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই সরকারকে, we are the people of India, we are the citizens of India, we are students of India, we are not Pakistani, Bangladeshi, Chinese. তাই আমরা পথে নেমে সরকারকে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি পূরণ করব। হিন্দু মুসলিমের যে রাজনীতি বন্ধ করব, আমরা সমস্ত রকমের কারাপশনকে রুখে দেব, এডুকেশন সিস্টেমকে পরিবর্তন করে একটা সৎ ন্যায়পরায়ণ এডুকেশন সিস্টেমকে আমরা ভারতবাসীকে স্টুডেন্টকে উপহার দিচ্ছি। ভয় পেলে এখানে আসতে না প্রথম কথা, কারণ যারা ওখানে দিল্লিতে মার খেয়েছে তারা ভয় পায়নি। লাঠিতে মার খাওয়ার পরে ওখানে দেখা গেছে সংখ্যায় মানুষ বেড়ে গেছে। তো আমাদের ভয় নেই, আমরা শুধু একটাই দাবিতে এখানে দাঁড়িয়ে আছি যে যেগুলো হচ্ছে রাজ্যে হচ্ছে, পুরো দেশে হচ্ছে, সেগুলো একটা জাস্টিফিকেশন পাওয়ার জন্য পাওয়া, ঠিক আছে? বিকজ যদি আজকে নরেন্দ্র মোদী ভাবেন, রেসপেক্টিভ প্রাইম মিনিস্টার, বাট উনি যদি ভাবেন যে উনি একটা মিডনাইট একটা ভিডিও ছেড়ে বলবেন যে আমি কড়া শাস্তি দেবো, এটা অনেক বছর ধরে সবাই বলে আছে প্রতিটা সরকার যে আমি কড়া শাস্তি দেবো, ইভেনচুয়ালি কোনো কিছুই হচ্ছে না। আমাদের মেন দাবি ছিল ধর্মেন্দ্র প্রধান রিজাইন এডুকেশন মিনিস্টার, সেটার ব্যাপারে কোনো কথা বললেন না। ছাত্রগুলো মারা গেল সেটা নিয়ে কোনো কথা বললেন না। আমরা সেই দাবিতেই রাস্তায় আবার নেমেছি, ওই ছাত্রগুলোকে সাপোর্ট করার জন্য যারা ওখানে আছে, দিল্লিতে আছে এবং মার খেয়েছে। সোনাল ওয়াংচুক তিনি আজকে দেখা গেল যে অনশন ভঙ্গ করলেন, আন্দোলন কি চলবে জেনজিদের? অবশ্যই দেখুন, সোনাম ওয়াংচুক আমরা খুব খুশি হয়েছি যে উনি ওনার অনশন ভেঙেছেন। ওনার মতো মানুষকে হারানো একটা বিশাল বড় একটা খুব দুঃখের ব্যাপার হয়ে যেত। তবে তার মানে এই না যে আমরা থেমে যাবো। আমাদের মেন দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ আমরা থামবো না। সোনাম ওয়াংচুক আমাদের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন, খেয়ে হোক না খেয়ে হোক অবশ্যই থাকবেন। আমরা পথে নেমেছি সবার সঙ্গে একসঙ্গে থাকার জন্য এবং আমাদের যে ফলাফল যেটা আমরা চাই সেটা পাওয়ার জন্য। यहाँ पे जो लोग मौजूद हैं, यहाँ पे जो लोग प्रोटेस्ट करने के लिए आए हैं, वो सिर्फ और सिर्फ नीट पेपर के लिए नहीं, हर वो शख्स जो सरकार से परेशान हो चुका है, चाहे वो इथेनॉल में मिलावट हो, चाहे वो इथेनॉल में मिलावट हो, चाहे वो समझ लीजिए कि डॉलर का घटकर रेट हो, या बिजनेसमैन को जो परेशानी हो रही है, सरकार से परेशान हर वो शख्स यहाँ पे आके प्रोटेस्ट कर रहा है। इस सरकार को बदलना बहुत बहुत घर से घुस कर आपको पुलिस उठा लेगी और कुछ नहीं कर पाएगा। आज इस देश के युवा को रोड पर निकलने की जरूरत इसलिए है कि हमारे देश का डेमोक्रेसी खतरे में, हमारे देश का हमारा फंडामेंटल राइट छीना जा रहा है, औरतों का रेप किया जा रहा है। प्रज्वल रेवन्ना के ऊपर कोई नहीं बोलता, औरतों का रेप कर रहे हैं बीजेपी के एमपीएम में, उनके ऊपर मोदी के मुंह पे एक शब्द नहीं बोलता। इन रेपिस्ट, क्रिमिनल और जो पूंजीपतियों की सरकार है, इनको उखाड़ के फेंकने की जरूरत है। পাকিস্তানি অ্যান্টি ন্যাশনাল মানে মোদির এগেইনস্টে, বিজেপির এগেইনস্টে যে যা বলবে সেই অ্যান্টি ন্যাশনাল। তার মানে আমাদের কোনো অপোজিশনের দরকার নেই, ডিক্টেটরশিপ চালু করে দাও, সবাই অ্যান্টি ন্যাশনাল। আমরা পুরো আমরা এখানে জন্ম, এসআইআর করে আমরা অ্যান্টি ন্যাশনাল, এসআইআর করে লাইনে দাঁড় করালো, নিট পেপার লিকের জন্য লাইনে দাঁড় করালো, তারপরে না কে ওখানে সোনাম ওয়াংচুক এত কিছু করলো, তারপরে অ্যান্টি ন্যাশনাল। কোনো পাকিস্তানি কোনো অ্যাঙ্গেল নেই। আর যারা বলছে না, তারা ওই সেই লাস্টে কি জয় শ্রীরাম আর এই করে বেড়াবে, তারা কোনোদিন ওই করতে পারবে না। যখন কিছু দিয়ে বলতে পারে না, যখন স্বাস্থ্য শিক্ষা কিছু নিয়ে বলতে
আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা রেজাল্ট দিচ্ছি, তাহলে একটা মন্ত্রী কেন পরীক্ষা দিয়ে সেটা তো মেন। যখন যখন আমাদের পরীক্ষা দিয়ে যে কোনো সে আমাদের গভর্নমেন্ট এক্সাম হোক বা প্রাইভেট হোক যে কোনো চাকরি পাওয়া যেতে পারে, রাইট? পুলিশ হোক, সে স্টুডেন্ট হোক, সে যে কেউ হোক, সাধারণ পাবলিক। তাহলে কেন একটা মিনিস্টার নিজের রেজাল্ট দিতে পারবে না? সেখানে কোনো শিক্ষা নিয়ে কোনো কথা নেই, সেখানে কোনো স্বাস্থ্য নিয়ে কথা নেই, সেখানে কোনো চাকরি নিয়ে কথা নেই, সেখানে এটা নিয়ে কি? আর যখন চাকরি বাকরির কথা হচ্ছে, এ অ্যান্টি ন্যাশনাল, ও অ্যান্টি ন্যাশনাল, আজকে সোনামাংস অ্যান্টি ন্যাশনাল, ওর কাছে চায়না থেকে পয়সা আসছে। এটা কি? আমরা কি ভারতবর্ষে থাকছি যেখানে সবচেয়ে বড় লোকতান্ত্রিক কথা হবে, সবচেয়ে বড় ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, আর এখানে মানে জাজও কিছু বলছে না, সুপ্রিম কোর্ট ইজ নট রেডি टू हियर एनीथिंग। वी आर ऑल एजुकेटेड पीपल ओवर हियर। देखिए मैं अभी आपको एक ही चीज कहूंगा कि यहाँ पर जितना भी प्रोटेस्ट चल रहा है वो सिर्फ और सिर्फ जस्टिस के लिए चल रहा है, धर्मेंद्र प्रधान का इस्तीफा के लिए चल रहा है। इतने दिन 26 दिन हो गए, 26 दिन अभी तक कोई भी रिव्यू, कोई भी इस्तीफा नहीं आया। आखिर क्यों? ये सिस्टम क्या चाहती है? हम लोग क्या रास्ते पे आ जाइए, हम लोग सब मर जाए, सुसाइड कर ले। जो यूथ किया है, जितना भी स्टूडेंट किया है, कि हम लोग सुसाइड कर ले। प्लीज आप लोग, प्लीज रिक्वेस्ट है कि आप लोग वीडियो पहुंचाइए और सिस्टम को बोलिए कि धर्मेंद्र प्रधान इस्तीफा दो, बात खत्म। गवर्नमेंट आप हमारे लिए काम करो, हम आपके लिए काम करेंगे, लेकिन अगर आप हमारे लिए काम नहीं करोगे तो हम भी कर जाएंगे। धर्मेंद्र जी आपको इस्तीफा देना पड़ेगा। पूरा सिस्टम ही एक है, इसमें बोलना क्या है? पूरा सिस्टम एक है, पूरा सिस्टम अंदर से खराब है, उसको आपको ठीक करना जरूरी है। इंसान हर साल एग्जाम दे तो नहीं रहेगा ना, मतलब अपना टाइम वेस्ट हो रहा है, एनर्जी वेस्ट होता है, मेहनत वेस्ट होता है। आप लोग किसी को भी दे देते हैं कुछ भी उठा के, नॉन डिजर्विंग को यहाँ कुछ भी मिल जा रहा है और डिजर्विंग बैठा रहता है खाली हाथ लेके रोड पे खड़ा रहता है। दिस इज नॉट फेयर ना। इस्तीफा तो चाहिए, तभी तो आए हैं। नहीं है, आप अपने यूथ के ऊपर लाठीचार्ज करेंगे, ये सही है? ये बिल्कुल सही नहीं है। पुलिस को चाहिए कि उनका साथ देना चाहिए, ये बहुत गलत किया उनके साथ। मोदी पुलिस को आगे करता है, पुलिस को आगे करता है।